গাড়িতে অবৈধ টাকা রাখার অভিযোগে আটক হয়েছেন রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস ওমর ফারুক তালুকদার ও রেল কর্মকর্তা ইউসুফ আলী মৃধা। সোমবার রাতে 2 ব্যাগ ভর্তি টাকা নিয়ে গাড়িটি পিলখানায় বিজিবি সদর দপ্তরে আটক করা হয়েছিল। ঘটনা শুনেছেন বলে জানিয়ে রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ সম্মেলন করে 1 সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। তৌহিদ শান্তর বিশেষ রিপোর্ট। পর্দায় যাকে দেখা যাচ্ছে তার নাম ওমর ফারুক। তিনি রেলমন্ত্রীর এপিএস। আর এই স্থানটি বিজিবি সদর দপ্তরের 3 নম্বর গেট। 2 রেল কর্মকর্তার সাথে 2 ব্যাগ টাকা নিয়ে ধানমন্ডিতে যাওয়ার সময় তাদের আটক করে বিজিবি সদস্যরা। সরকারি কর্মকর্তা হলেও নিজের গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়েই গাড়ি চালাতেন ওমর ফারুক। তবে এ যাত্রায় 2 বছরের পুরনো নিজের গাড়ির চালক আজম এই টাকা নিয়ে গাড়ি চালাতে অস্বীকার করলে বিপদে পড়েন ওমর ফারুক। ড্রাইভার আজম জানান, সোমবার গভীর রাতে চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল পুলিশের এক কর্মকর্তার সাথে 2 ব্যাগ ভর্তি টাকা নিয়ে গাড়িতে ওঠেন এপিএস ওমর ফারুক। ভিতরে যখন ঢুকছি তখন ওরা বলতেছে যে দেখো তুমি একটা কাজ করো, তুমি টাকাগুলো তুমি সবকিছু নিয়ে আমাদেরকে বিচারের বাইরে নিয়ে ছাইরা দাও। আমি বললাম যে না স্যার, টাকা নেওয়ার আমার দরকার নেই, আমি টাকা দিয়ে কি করবো এত টাকা? ওরা বললো যে না, টাকা নিয়ে তুমি আমাদেরকে ছাইরা দাও। আমি বললাম যে না স্যার, আমি তো টাকা কেন নিবো? অনেকে রিকোয়েস্ট করে পরে লাস্টে ভিডিওতে বললাম যে ভাই এই ঘটনা, গাড়িতে টাকা আছে। তো ওনারা বলছে যে গাড়িতে 30 লাখ টাকা আছে। আমরা বলছে যে দেখো তুমি 30 লাখ টাকা আছে, তোমার জীবনে কিছু করা লাগবে না, তুমি 30 লাখ টাকা নিয়ে যাও, আমাদেরকে ছাইরা দাও। গাড়িতে কে কে আছেন একটু তাদের পরিচয় এবং পুরো নামটা বলবেন একটু? রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার, আর আছেন রেলের জিএম, রেলের চিটং জিএম ইউসুফ আলী মৃধা। আর একজন আছে রেল পুলিশ, ঢাকা রেল পুলিশ, আমাদের এই রেল ভবনের উনি কি, ওনার নাম হচ্ছে এনামুল হক। আচ্ছা, এখন তারা কোথায়? এখন তারা বিটার ভিতরে আছে। এদিকে টাকার কথা স্বীকার করলেও ওমর ফারুক জানান এই টাকা তার শ্যালিকার বিয়ের প্রয়োজনেই গাড়িতে রাখা হয়েছিল। আমরা বলছি যে সিনিয়র অফিসারদেরকে ডাকেন, আমরা তাদের সাথে কথা বলছি। আমার কথাটা বুঝেন ভাই, আমি একজন মন্ত্রী এপিএস, আমি আমাকে দেখেন, আমাকে এটাতে নিয়ে আমি আই ডোন্ট ওয়ান্ট টু ফেস ইউ, কারণ আমি এটা খুব বিব্রত বোধ করছি। এক পর্যায়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করেন ওমর ফারুক। ভাবতে পারিনি বিষয়টা নিয়ে, খুবই আপসেটেড অবস্থায় আছি, খুবই ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছি। আমি নিজেও সাংবাদিক ছিলাম, আমি দীর্ঘদিন আজকে চাকরি করছি। আমি মন্ত্রী মহোদয়ের সাথে আছি 2002 সাল থেকে আজকে 2012, 10 বছর ধরে ওনাকে আছে। আপনাদের সব সিনিয়র সাংবাদিক আমার চিনে, ব্যক্তিগত হয়েছে নাম বললেই হবে। তো এখন আমি বিষয়টা নিয়ে আসলেন যে আমি এটা এখানে ফেস করতে চাই না, তবে আমাদের কালকে আমাদের মন্ত্রী আপনাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে, আমিও কথা বলবো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, টাকা নিয়ে এপিএস ও রেলওয়ে কর্মকর্তা আটকের কথা তিনি শুনেছেন। এই ঘটনা তদন্তে রেলওয়ের এক কর্মকর্তাকে প্রধান করে 1 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান রেলপথ মন্ত্রী। সে এপিএস ফারুক, আর ফারুকের সঙ্গে আরেকজন রেলওয়ে অফিসার ছিল, আর কেউ না। বিজেপির এখানে তারা ছিল, বিজেপি তো অ্যারেস্টও করে না, মামলাও নেয় না। কেমন তোমরাও জানো, আমরা বিজেপির কাজ হচ্ছে বর্ডার গার্ড দেওয়া। তো সেখানে তারা প্রোটেক্টিভলি তারা থেকেছে। আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। সেটা যেহেতু তিনি সিনিয়র অফিসার, এটা মন্ত্রণালয়ের যিনি জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিন, এটা তদন্ত করে আমাকে রিপোর্ট দেবেন। যদি দেখা যায় তার ইনকামের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় এবং সে না দিতে পারলে, তাহলে এটি এনবিআর-এর এখতিয়ারভুক্ত বিষয়। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। 70 লাখ টাকাসহ ধরা পড়ার ঘটনায় রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুককে বরখাস্ত করা হয়েছে। এই তথ্য জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, টাকা নিয়ে মন্ত্রীর বাড়ি যাবার বিষয়ে ফারুক মিথ্যে কথা বলেছে। এ ঘটনায় বিরোধী দল বিএনপির পক্ষ থেকে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। সোমবার রাতে সংসদ সদস্যের স্টিকার সাটানো এই গাড়িতে করেই 2 ব্যাগ ভর্তি টাকা বহন করছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক। এক পর্যায়ে বিজিবির কাছে হাতে নাতে ধরা পড়ে পিলখানার 3 নম্বর গেটে সারা রাত আটকও থাকেন এভাবেই। এটিএন নিউজে এই দৃশ্য প্রচারের পর
রেলমন্ত্রী আর তার এপিএস এবং রহস্যময় গাড়ি ও সেই গাড়িতে রাখা ওই টাকা নিয়ে তোলপাড় ওঠে সারা দেশে। তবে রেল মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায় এপিএস ফারুকের কক্ষটি খালি। বুধবার দুপুরে সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয়ের নবগঠিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এপিএসকে বরখাস্ত করা হয়েছে বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত। বিএনপির একজন সংসদ সদস্য এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি করেছেন। এমন কথারও জবাব দেন রেলমন্ত্রী। বলেন, বিরোধী দলের ওই সদস্য নতুন এবং অনভিজ্ঞ। বিচার মন্ত্রণালয় থেকে অনেক ক্ষমতা বেশি পার্লামেন্টের ক্ষমতাই কমিটিতে হয়। কমিটিতে যদি কোনো মেম্বার বলে দেন এটা জুডিশিয়ারিতে চলে যাক, এটা নতুন মেম্বার, আমি কিছু বলতে চাই না, তার একটা অভিজ্ঞতার অভাব। টাকা নিয়ে মন্ত্রীর বাড়িতেই যাচ্ছিলেন এপিএস ওমর ফারুকের এ ধরনের দাবিও অমূলক বলে জানান রেলমন্ত্রী। পত্রিকাগুলোতে মানে বিভিন্ন পত্রিকায় কিন্তু জিএম ইউসুফ আলী মৃধা এবং ওমর ফারুক তালুকদার এপিএস তারা যে বক্তব্য দিচ্ছে, তারা বলেছে যে এই টাকা নিয়ে তারা আপনার বাসায় যাচ্ছিলেন। তো তাদের কথা, আমার বাসায় তারা আসবে কেন? এই কথা হ্যাঁ, না না আমার বাসায় তারা আসবে কেন? হয়তো গভীর রাত্রে তারা আমার বাসায় আসবে কেন? বিজিবি আটক করলেও তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়া হলো কেন, সাংবাদিকদের এই প্রশ্নেরও জবাব দেন কিছুটা ক্ষিপ্ত হয়েই। সারা রাত আমি ওখানে ছিলাম দাদা, ওই 3 নাম্বার গেটের সামনে আমি ছিলাম। তাকে কিন্তু একবারও পুলিশও আসেনি বা বিজিবি কোনো পুলিশকেও ইনফর্ম করেনি। এই ব্যাপারে আপনি কি বিজিবিকে কিছু জানতে, যে এটা কি আইনের? আমি কেউ জেলও নিতে চাই না, কেউ জেল থেকে শোনানোর তদবিরও করি। তারা গেছে তাদের গুণেই, তারা তাদেরটা বের। আমি কাউকে কোনোদিন কোনো তদবির করি নাই, এখনো করবো না। তাহলে এটা কি বিজিবির উচিত ছিল পুলিশের? এইটা তো বিজিবির ব্যাপার, এটা তো আমি কালকে বলছি, তোমরা শোনো না? তাহলে আবার এই প্রশ্ন তোমার কলিগ করে, জিজ্ঞাসা তো চুপ করো পন্ডিতি, জানো না, একটা প্রশ্ন করতে জানো না, তোমাদের কি কথা বলবো আমি, বলো? এটা তো বিজিবি দায়িত্বে অবহেলা করেনি যে তারা পুলিশে না দিয়ে ছেড়ে দিল। আমি তো কালকে বলেছি কথাটা, বিজিবি এটা বর্ডার গার্ডের তার আইন দ্বারা তৈরি হয় এবং সেই আইন দ্বারা তার কি কার্যকলাপ আছে সেটাও স্থির করা আছে। সেটি হচ্ছে তার সীমান্ত পাহারা দেওয়া। না দাদা, আপনার কথা অনুযায়ী কিন্তু মানে আমি যেটা কথাটা বলতে দাও, কিচ্ছু লেখাপড়া করবে না, কিচ্ছু না, পণ্ডিতি করবে। মন্ত্রীর এপিএস আর রেল কর্মকর্তার আটকের ছবি দেখানোর জন্যই মন্ত্রী কিছুটা ক্ষিপ্তও হন এটিএন নিউজের প্রতি। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। অন্য কারণে টাকা সহ আটক ব্যক্তিদের পরে ছেড়ে দেয়া হলো কেন? ওই টাকার সঙ্গে নিয়োগ বাণিজ্যের কোনো সম্পর্ক আছে কি না? সাংবাদিকদের এমন অনেক প্রশ্নে অনেকটা ক্ষুব্ধ এবং বিরক্ত হয়ে ওঠেন মন্ত্রী। বুঝতে পেরেছো কথা? একটার মধ্যে আরেকটা কথা বলার অপেক্ষা রাখো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জানার কথা একটু জানি না, ক্লিয়ার কিছু হতে পারবে না দাদা। আপনার কথা অনুযায়ী কিন্তু মানে আমি যেটা কথাটা বলতে দাও, কিচ্ছু লেখাপড়া করবে না, কিচ্ছু না, পণ্ডিতি করবে। এ সময় সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যান রেলমন্ত্রী। এদিকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলের জিএম ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা কমান্ড্যান্ট এনামুল হককে আগামী রোববার তদন্ত কমিটির কাছে হাজির হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে তীব্র সমালোচনার মুখে রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরকে প্রধান করে তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে খোঁজ মেলেনি আলোচিত গাড়ি চালক আজম খানের। বলতে যে ধানমন্ডি 3 নম্বরে যাও, গেলাম 3 নম্বর যাওয়ার পরে বললো যে সিটটা মানে গাড়ির সিটটা একটু ভাঙার পরে বললো যে একটা বস্তা উড়া, টাকার একটা ব্যাগ উঠতো আর কি। তখন ব্যাগ উঠানোর পরে ওনারা 3 জন উঠছে, একজন জিএম ইউসুফ আলী মিতা রেলের জিএম, আরেকজন আমার ফারুক সাহেব, আরেকজন হচ্ছে পুলিশের চিফ, রেল পুলিশের চিফ। হ্যাঁ, ওনারা 3 জনের গাড়ি, দুইটা বললো যে গাড়িতে কিছু টাকা আছে, তুমি সাবধানে গাড়িটা নিয়ে জিগাতলার দিকে যাও। গাড়ি চালাইতেছে, আমি বললাম যে স্যার এতগুলো টাকা নিয়ে আমি তো গাড়ি চালাতে আমি চালাবো না। বিটারে এমন সময় আমি বিটারের কাছাকাছি, বিটারে গেটে এসে বলছি, বিটার 4 নাম্বার, এই জায়গায় এসে ভিতরে গাড়িটা ঢুকে দিয়েছে। এভাবেই গত সোমবার রাতে এটিএন নিউজের কাছে ঘটনার বিবরণ দিয়েছিলেন এপিএস ফারুকের গাড়ি চালক আজম। ওই দিন রাত 3টায় এই বিবরণ দেওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় ফারুকের মোবাইল ফোনটি। বিভিন্ন গণমাধ্যমের ড্রাইভার আজম এখন কোথায়, এমন প্রশ্ন থাকলেও এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আশপাশের কোনো থানাও এ ব্যাপারে কিছু জানাতে পারেনি। ঘটনার সাথে সংশ্লিষ্ট হলেও গাড়ি চালক আজম এখন কোথায় তা জানে না রেলের তদন্ত কমিটিও। তবে প্রয়োজনে এপিএস ফারুকের ওই গাড়ি চালককেও কমিটির সামনে হাজির করা হবে বলে জানান কমিটির সদস্য শশী কুমার সিংহ। না, কমান্ড্যান্টকে আজকে আপনাদের বিভিন্ন পত্রিকা দেখে আমরা জানতে পারলাম যে কমান্ড্যান্টও ওখানে ছিল, যার কারণে তার বিরুদ্ধেও আমরা ইনকোয়ারি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে। আপনিও রেলের কর্মকর্তা এবং ইউসুফ আলী মৃধাও রেলের কর্মকর্তা এবং আপনাদের পদমর্যাদা প্রায় সমান। এখন সেই ক্ষেত্রে এই তদন্ত কমিটি কতটা সততার সাথে কাজ করতে পারবে? ওই যে এটা আমরা দেখেছি এবং আজকে ডিজিকে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সমস্যাটা মনে হয় আমার নাই, যেটা আপনারা যে একই পদমর্যাদার কথা বললেন, বা ওই ডিজি যেহেতু তার কন্ট্রোলিং অফিসার, যেহেতু কমিটিতে ডিজিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই সমস্যাটা মনে হয় থাকার কথা না। বরখাস্ত হওয়ার পর বৃহস্পতিবার রেল ভবনের কার্যালয় থেকে সরিয়ে ফেলা হয় ফারুকের নাম ফলকটি। এপিএস ফারুকের অভিযোগ তদন্তে গঠিত কমিটি আগামী রোববার রেল ভবনে হাজির হতে নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করেছে। এক সদস্যের ওই কমিটি প্রধান রেলমন্ত্রীর একান্ত সচিব আখতারুজ্জামান সাংবাদিকদের এই তথ্য দিয়ে বলেন, তার প্রাথমিক কাজ হবে ফারুকের বিরুদ্ধে অভিযোগ সত্যি কিনা তা খুঁজে বের করা। গত 9-4 তারিখ মধ্যরাতে যে উনি যে বিপুল পরিমাণের নগদ অর্থ সহ পিৎকাস্ত বিজিবি সদস্যের হাতে আটক হওয়ার বিষয়ে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, এটা উত্থাপিত হয়েছে এই বিষয়টুকু দেখা। অর্থের বিষয়টা না, অভিযোগ উত্থাপিত হয়েছে, উত্থাপিত বিষয়টুকু দেখা। আমার তদন্তের জুডিশন এইটুকুই। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস এর গাড়ি চালক আজম খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটিএন নিউজের কাছে সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই তিনি গায়েব, তার মোবাইল ফোনটিও বন্ধ। ওই দিন গাড়িতে থাকা অন্য 3 জনকেও তাদের বাসায় গিয়ে পাওয়া যায়নি। তবে আজ ভোরে শাহজাহানপুরের সরকারি বাসায় কিছুক্ষণের জন্য এসেছিলেন পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। বলছে যে ধানমন্ডি 3 নম্বরে যাও, গেলাম 3 নম্বর যাওয়ার পরে বললো যে সিটটা গাড়ির সিটটা একটু ভাঙা পরে বললো যে একটা বস্তা উড়া, টাকার একটা ব্যাগ উঠতো আর কি। তখন ব্যাগ উঠানোর পরে ওনারা 3 জন উঠছে, একজন জিএম বিকাশ ইউসুফ আলী মৃধা রেলের জিএম, আরেকজন আমার ফারুক সাহেব, আরেকজন হচ্ছে পুলিশের চিফ, রেল পুলিশের চিফ। হ্যাঁ, ওনারা 3 জনের গাড়ি, দুইটা বললো যে গাড়িতে কিছু টাকা আছে, তুমি সাবধানে গাড়িটা নিয়ে জিগাতলার দিকে যাও। এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল সোমবার মধ্যরাতে। ড্রাইভার আজম সেদিন ঘটনার এই বিবরণ দিয়ে টেলিফোনে কথা বলেছিলেন রবির একটি নম্বর থেকে। নম্বরটি ছিল 01829140147। তবে মধ্যরাতে সেই কথা বলার পর থেকেই এখন পর্যন্ত বন্ধ আছে ওই নম্বরটি। বিজিবি অথবা নিউ মার্কেট থানা কর্তৃপক্ষও বলতে পারেনি আজম এখন কোথায়। এমনকি ওই ঘটনার সাথে জড়িত অন্য 3 জনও বলতে গেলে এক প্রকার পালিয়েই আছেন ঘটনার পর থেকে। দোহা লজ নামের শাহজাহানপুরের রেলের এই বাংলোতেই সপরিবারে বসবাস করেন কমান্ড্যান্ট এনামুল হক। সোমবার রাতে বিজিবির হাতে মোটা অঙ্কের টাকা নিয়ে ধরা পড়ার পর থেকেই সপরিবারে বাসা ছেড়েছেন এনামুল হক। এনামুল হককে পাওয়া যাবে না এখন? উনি তো বাইরে রে ভাই, উনি সকালে বাইরে গেছে, এখনো পর্যন্ত আসে না। সকালে কয়টার সময় বাইরে গেছে? আমি দেখি না, আমি 8টার সময় ডিউটিতে আসি। তারও সকালে গেছে, 8টারও আগে? তা বলতে পারি না, কিন্তু আমি এখানে 4টার সময় চলে যাই। তা আপনি খোলেন, ওনার পরিবারের সাথে একটু কথা বলি। আমার পরিবার নাই তো। এমনকি ঘটনার পর থেকে বাসায় থাকেন না জিএম ইউসুফ মৃধা। রেলওয়ে অফিসার্স কলোনির D1 ভবনের এই ফ্ল্যাটেই সপরিবারে থাকতেন ইউসুফ আলী মৃধা। শুক্রবার সকালে ওই বাসায় গিয়ে দেখা যায় তিনিও সহকর্মীর মতোই ঘর ছেড়েছেন। তফাৎ শুধু শুক্রবার সকালে খুব ভোরে এই বাসায় এলেও খুব বেশিক্ষণ থাকেননি। তবে কোথা থেকে এলেন আবার কোথায় বা গেলেন এ বিষয়েও কিছু জানেন না বাসায় থাকা একমাত্র বাসিন্দা কাজের বুয়া। তবে দরজা না খুলে মালিকের নির্দেশ পালনে ভুল করেননি তিনি। কবে থেকে নেই? কোথায় গেছে? আপনি কে? বাসায় আর কেউ নেই? একই অবস্থা বহুল আলোচিত এপিএস ওমর ফারুকের বেলায়ও। সর্বশেষ গত মঙ্গলবার মোহাম্মদপুরের এই বাসায় এসেছিলেন ফারুক। তবে আগামী রোববার রেল ভবনে আজম ছাড়া বাকি 3 জনকেই উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা।
টাকা নিয়ে ধরা পড়ার ঘটনায় জড়িত রেলের পূর্বাঞ্চলীয় জিএম ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা কর্মকর্তা কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর চাকরিচ্যুত করা হয়েছে রেলমন্ত্রী এপিএস ওমর ফারুক তালুকদারকে। এদিকে চাকরিচ্যুত এপিএস ওমর ফারুক তালুকদার ও তাঁর স্ত্রীর সমস্ত ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে তাদের ব্যাপারে তথ্য জানাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেলের সকল নিয়োগ স্থগিত করে পুরো বিষয়টি তদন্তের জন্য দুদককে বলা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিপুল পরিমাণ টাকা নিয়ে গত সোমবার রাতে রহস্যজনকভাবে বিজিবির হাতে আটক হয়েছিলেন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার। সাথে ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জিএম ইউসুফ আলী মৃধা এবং নিরাপত্তা কর্মকর্তা কমান্ড্যান্ট এনামুল হক। ধরা পড়ার পর বিজিবির ৩ নম্বর গেটে সারা রাত এভাবেই আটক থাকতে দেখা যায় ওই তিনজনকে। ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর সারা দেশে তোলপাড় শুরু হয়। সাময়িকভাবে বরখাস্ত করা হয় এপিএস ওমর ফারুককে। গঠিত হয় দুটি আলাদা তদন্ত কমিটি। এরপর থেকে এক প্রকার নিখোঁজ হয়ে পড়া রেলের জিএম ইউসুফ আলী মৃধা রোববার হাজির হন মহাপরিচালক আবু তাহেরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সামনে। ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত জবানবন্দিও দেন তিনি। এরপর সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন ইউসুফ আলী মৃধা। আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। এখানে যদি দোষী প্রমাণিত হয় করতে পারে কেউ, তাহলে সে দেশের প্রচলিত আইনে আমার যা শাস্তি আমাকে মেনে নিতে হবে। টাকা নিয়ে গভীর রাতে কোথায় যাচ্ছিলেন এমন প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান ইউসুফ মৃধা। টাকার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। ওইটা টাকার সম্বন্ধে আমি জানি না, গাড়িতে যে টাকা আছে কি নাই কিছুই আমি জানি না। আমি টাকা দেখিও না। সে তো সে স্বীকারই করছে, আপনাদের কাছে স্বীকার করছে না যে সে টাকা তার ছিল। আপনি কেন গিয়েছিলেন তার সাথে ছিলেন, মানে সেই গাড়িতে? সেটা আমার বক্তব্য, যা আমি বলে দিয়েছি তদন্ত কমিটিকে। জিএম ইউসুফ মৃধার জবানবন্দি দেওয়ার পরই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বৈঠকে বসেন রেলপথ মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বহুল আলোচিত এই ঘটনা সম্পর্কে ৮ দফা সিদ্ধান্ত জানান রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল ১৯৮৫ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে অভিযোগসমূহ জরুরিভাবে তদন্ত করা হবে। পুরো ঘটনাটির তদন্তভার দুদকের হাতে দিয়ে মন্ত্রী বলেন, রেলের নিয়োগ নিয়ে উঠে আসা সব অভিযোগ জরুরি ভিত্তিতে তদন্ত করা হবে। এর আগ পর্যন্ত বন্ধ থাকবে সকল নিয়োগ। এপিএস এর নিকট থেকে প্রাপ্ত সমস্ত নথিপত্র তার বক্তব্য সহ দুদককে তদন্ত করার জন্য দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই জনাব ওমর ফারুকের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয়েছে। বিরোধী দলের কথায় আমি পদ পাইও নাই, পদ বর্জন করারও প্রশ্ন আসে। ধন্যবাদ। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। ক্ষমতায় এলে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, খালেদা জিয়ার এমন বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ জাতির সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ডক্টর কামাল হোসেন বলেছেন, সংবিধান কোনো দলের নয়, প্রয়োজনে সংশোধন হতেই পারে। শনিবার পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। পিনাকি তালুকদার, মাহফুজা মুসলেহি, তৌহিদ শান্ত রিপোর্ট, জানাচ্ছেন আরিফ জামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান নিয়ে দেয়া বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সমালোচনা করলেন। তিনি বলেন, সংবিধান রাষ্ট্রের পবিত্র আমানত, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে এমন কথা বলা অপরাধ। এটি কি রাষ্ট্রবিরোধী বক্তব্য? তাকে রাষ্ট্রের সবচেয়ে বড় অপরাধী হিসাবে করা যায়, তাকে শাস্তি দেওয়া যায়। অতি সত্বর তার এই বক্তব্যটি তিনি তুলে নিন এবং জাতির কাছে অন্তত বলুক, আমি ভুল করে বলে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ জাতির সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি যদি 1972 সালের সংবিধানেই ফিরে যেতে চান, আপনি যদি ধর্মনিরপেক্ষতা করতে চান, তাহলে কোনো ক্রমেই আপনি বিসমিল্লাহ রাখতে পারেন না এবং কোনোভাবেই আপনি সেখানে ইসলাম রাষ্ট্রধর্ম রাখতে পারেন না। সুতরাং এই বোকা বানানোর যে কাজ, সেটা জাতিকে পুরোপুরিভাবে একটা প্রতারণা করা ছাড়া তো কিছু না। দেশে বর্তমানে সুস্থ রাজনীতি নেই অভিযোগ করে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন বলেন, সবার ঐক্যমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন হওয়া উচিত। সংবিধান কিন্তু কোনো ব্যক্তির না, কোনো দলের না। কাটাছেঁড়া সবাই করার চেষ্টা করেছে। আসল সংবিধান থাকবে। আসল সংবিধান তো আমাদের অন্তর থেকে এসছে। আরিফ জামাল, এটিএন নিউজ,